এই যে বাংলাদেশের যেসব ঋণ ভারত সহ চীন সহ যাদেরকে ঋণ পরিশোধ করছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঋণ, তাদের রক্তের ঋণ দিয়ে আমরা ঋণ পরিশোধ করছি। হাসিনা তো সব নিয়ে গিয়েছে, তার চেলা চামুন্ডারা বাংলাদেশকে লুটপাট করে সব নিয়ে গিয়েছে। কিছুদিন পর পর সীমান্তে তুমি হামলা করো, কিছুদিন পর পর মানুষকে তুমি গুলি করে মারো। তুমি বলো এইসব মানুষ চোরা কারবারি বা আমাদের ভাষায় বুঙ্গা এইসবের সাথে জড়িত। চোরা কারবারি যদি হয়ও কেউ, তুমি তো তাকে মারতে পারো না, তোমার গুলি তো তাকে স্পর্শ করতে পারে না, তুমি তাকে হত্যা করতে পারো না, কোনো আইনে নাই। তুমি করছো। তুমি শেখ হাসিনাকে গুলি করলা না কেন বলো? শেখ হাসিনার দালালরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে সীমান্তে গ্রেপ্তার করলা না কেন? বিচারপতি মানিককে সীমান্তে মানুষজন মেরেছে, কলা পাতায় শুয়েছে। ইসাক আলী খান পান্না, আমাদের জয়নাল আবদিন বাচ্চু ভাই সাবেক সভাপতি, আমাদের বদরুজ্জামান সজল ভাই সাবেক সাধারণ সম্পাদক, এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন। এখানে আরো রয়েছেন, তাকে সম্বর্ধিত করা হয়েছে। আমেরিকা থেকে, বিদেশ থেকে কয়েকজন এসছেন, তার মধ্যে সিদ্দিক হোসেন রুবেলও আছেন, তিনি এইখানে আছেন, বাপ্পি খান আছেন, আরো আচ্ছা শামসুদ্দিন বাহার আছেন, রনির কথা তো আগেই বলেছি, কাউসারের কথা বলেছি, হোসাইন, তারা আছেন। এই লোকগুলো কল্পনা করতে পারবেন না, তাদের মতো প্রায় বাংলাদেশের 1.5 কোটি মানুষ, 18 কোটির মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে, প্রায় 1.5 কোটি মানুষ। কি করেছে এই মানুষগুলো জানেন? হাসিনা তো সব নিয়ে গিয়েছে, তার চেলা চামুন্ডারা বাংলাদেশকে লুটপাট করে সব নিয়ে গিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সমস্ত কিছু কোষ শূন্য, বেতন দিতে পারবে না, কিছুই করতে পারবে না। আবার বিদেশিদের চাপ দিচ্ছে, তারা যে টাকা দিয়েছে এই টাকাগুলো দিতে হবে। ওই যে ভারতের আম্বানি, আদানিকে যুক্তরাষ্ট্র ওয়ারেন্ট দিয়েছে, আর অন্য একটি রাষ্ট্র তার ব্যবসার চুক্তি বাতিল করে দিয়েছে, কেনিয়া। তো টাকা দিতে পারবে না, কিভাবে চলবে? আচ্ছা বলেন, পেটের জ্বালা মুখে বললে হবে? সান্ত্বনা দিলে হবে? বাংলাদেশের কোনো খাবার নাই, সমস্ত শূন্য, ব্যাংক ট্যাঙ্ক সব শূন্য। একদিনেই সরকারের পতন হয়ে যাবে। এই যে যাদের 4 জনের নামের কথা বলেছি, আর 1.5 কোটি প্রবাসীরা, তারা কি করলো? তারা বলল কোনো চিন্তার কিছু নাই, স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমাদের দেশের সরকার সম্মানিত করছে, ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, আজকে তাকে দায়িত্ব দেয়া হচ্ছে, আমরা রেমিটেন্স পাঠাবো। তারা যাতে রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে মারা যায়, রাস্তায় রাস্তায় কঙ্কাল যাতে থাকে, 74 যেভাবে ছিল, বাসন্তীরা জাল পড়ে লজ্জা নিবারণ করেছিল, ঠিক তদ্রুপ বাংলাদেশের মানুষ যাতে না খেয়ে মরে তার ব্যবস্থা করেছিল তারা। রেমিটেন্স যোদ্ধারা বসে থাকে নাই, নির্দেশের অপেক্ষা করে নেই, বাংলাদেশের টাকা পাঠিয়েছে। এখন আপনারা জানলে খুশি হবেন, এই যে বাংলাদেশের যেসব ঋণ ভারত সহ চীন সহ যাদেরকে ঋণ পরিশোধ করছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঋণ, তাদের রক্তের ঋণ দিয়ে আমরা ঋণ পরিশোধ করছি। তাদেরই প্রতিনিধিরা এখানে আছেন। আজকে এই সীমান্তবর্তী এলাকায় ভেবে দেখেন তো, জুড়ির স্বর্ণা নামের কিশোরী মেয়েটি, 13 বছর বয়স, এই সীমান্ত দিয়ে ওই পাশে যাবে তার আত্মীয়ের বাড়িতে। তুমি বিএসএফ তাকে গুলি করে মেরে ফেললা। গুলি করে মারার পরে তুমি জেনেছ, তুমি যাদের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করেছ সেই হিন্দু ধর্মাবলম্বী, সে মনে মনে দুঃখ প্রকাশ করেছ। যারা গুলি করেছেন অনেককে ভারত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কিছুদিন পর পর সীমান্তে তুমি হামলা করো, কিছুদিন পর পর মানুষকে তুমি গুলি করে মারো। তুমি বলো এইসব মানুষ চোরা কারবারি বা আমাদের ভাষায় বুঙ্গা এইসবের সাথে জড়িত। চোরা কারবারি যদি হয়ও
কেউ। তুমি তো তাকে মারতে পারো না, তোমার গুলি তো তাকে স্পর্শ করতে পারে না, তুমি তাকে হত্যা করতে পারো না, কোনো আইনে নাই, তুমি করছো। তুমি শেখ হাসিনাকে গুলি করলা না কেন বলো? শেখ হাসিনার দালালরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে সীমান্তে গ্রেপ্তার করলা না কেন? বিচারপতি মানিককে সীমান্তে মানুষজন মেরেছে, কলা পাতায় শুয়েছে। ইসাক আলী খান পান্না ছাত্রলীগের সেক্রেটারি ছিল, সীমান্ত পাড়ি দিতে গিয়ে তাকে মানুষজন মেরেছে, দুষ্কৃতিকারীরা মেরেছে। কেন মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ? তুমি সালাউদ্দিনকে বর্ডারে, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা, আমাদের বিএনপির এখনকার স্থায়ী কমিটির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, তুমি তাকে শিলংয়ের ওই পাশে, বর্ডারের ওই পাশে তুমি তাকে ঠেলে দিয়েছ, তারা গ্রেপ্তার করেছে। তোমরা ভারত শেখ হাসিনাকে কেন গ্রেপ্তার করো নাই? ভারতে যারা আশ্রয় নিয়েছে, যারা যারা আওয়ামী লীগের দস্যুরা, আওয়ামী লীগ নামের কলঙ্ক যারা, তাদেরকে কেন তুমি গ্রেপ্তার করো নাই? আর কাদেরকে মারো? যাদেরকে মারার তোমার কোনো অধিকার নাই। সীমান্তে কিছু হইলেই তুমি গুলি করো। তুমি কি বুঝতে চাও না 18 কোটি মানুষ, তার 2 হাত 36 কোটি মানুষ, তারা যদি এক হয়ে আওয়াজ তোলে, তুমি ভারত কিছুই করতে পারবা না।